আপনারা তো খালি আমাদের নেগেটিভ দিকগুলো দেখান, আমার লোকেরা পানি মারছে সেটা দেখান। মাননীয় কমিশনার, কালকে তো আওয়ামী লীগ আপনার হরতালের আহ্বান করেছে ফেসবুকের মাধ্যমে, এইটার বিষয়ে না, এটা তো আপনারা ফেসবুকে দেখতেছেন অতীতেও এরকম প্রোগ্রাম দিছে, আপনাদের প্রস্তুতি আছে? হ্যাঁ, আমাদের পুরো শহরে নিরাপত্তা ব্যবস্থা আছে, প্রস্তুতি আছে, আমরা কাজ করতেছি। অতীতেও দিছে তো, গত 1-1.5 মাসে তো এরকম প্রোগ্রাম ফেসবুকে আরও দিছে, সেগুলো আমরা মোকাবেলাও করছি। তবে ল অ্যান্ড অর্ডার গুড। ওই বিচ্ছিন্ন কিছু ওই দাবি দাওয়া নিয়ে কিছু গোষ্ঠী রাস্তায় আসে, ট্রাফিকিংটা বন্ধ করে। ইহা ব্যতীত ল অ্যান্ড অর্ডার গুড, ছিনতাই কমে গেছে এবং অন্যান্য অপরাধও সিগনিফিক্যান্ট নেই। সিগনিফিক্যান্ট থাকলে তো আপনারাই পেপারে পত্রিকায় দিতেন। আপনার সিগনিফিক্যান্ট কোনো অপরাধ হচ্ছে বা ঘটনা হচ্ছে এটা কিন্তু পেপার পত্রিকায় দেখবেন নাই। আমাদের এখন যেটা মূল সমস্যা সেটা হলো যে নানা গোষ্ঠী আপনার তাদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামতেছে এবং রাস্তায় নেমে রাস্তার ট্রাফিকটা বন্ধ করে মানুষের ব্যাপক সাফারিংস হয়। আমি একাধিকবার রিকোয়েস্ট করছি যে আপনারা এই কাজটা করবেন না, মানুষের অনেক কষ্ট হয়। আজকেও আমি রিকোয়েস্ট করতেছি যে দাবি দাওয়া আদায়ের স্থান রাস্তা হতে পারে না, আপনারা দাবি দেওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যে টেবিলে বসে সমাধান করেন। মানুষকে কষ্ট দিয়ে, ঢাকাবাসীকে কষ্ট দিয়ে দাবি আদায় খুবই একটা মর্মদায়ক ঘটনা। প্রেগন্যান্ট লেডি যেতে পারে না, অসুস্থ লোক হাসপাতালে যেতে পারতেছে না, একটা লোক প্লেনে ঠিকমতো প্লেনে উঠতে পারতেছে না, নানা জটিলতা। এই ভয়ঙ্কর ট্রাফিক ব্যবস্থার মধ্যে যদি প্রতিদিন, ইভেন গতকালও আপনারা দেখছেন সিএনজি ড্রাইভাররা সকালে রাস্তায় ঢাকা শহরের অনেক জায়গায় রাস্তা ব্লক করে দিয়েছে। শাহবাগে প্রতিদিন, গতকালকেও আমি নিজে গতকাল শাহবাগে গেছি, শিক্ষকদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা জাদুঘরের সামনে এখানে বসে থাকেন, আমি কিচ্ছু বলবো না, আমার অফিসাররা আপনাকে কিচ্ছু বলবে না, আপনি সারাদিন বসে থাকেন, কিন্তু দয়া করে আমার এখানে যে আমার ট্রাফিকটা বন্ধ করেন না। কিন্তু ওনারা তো শোনেন না। আপনারা তো খালি আমাদের নেগেটিভ দিকগুলো দেখান, আমার লোকেরা পানি মারছে সেটা দেখান, আমার লোকেরা গ্যাস মারছে দেখালেন, আজকেও পত্রিকায় দেখেন। কিন্তু ওনাদেরকে যে আমরা বারংবার রিকোয়েস্ট করতেছি, আমি কমিশনার নিজে শাহবাগ মরে গেছি এবং তাদেরকে বলছি, বাবা সোনারা ট্রাফিকটা ডিস্টার্ব করে না, তো যা এইখানে বসে থাকো, সারাদিন বসে থাকো, কিন্তু ওনারা শোনেন নাই। এই ব্যাপারে কি আপনারা সরকারের সাথে কথা বলছেন কিনা? না, এখন সরকারের সাথে কথা বলার সব ডিপার্টমেন্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলার দায়িত্ব তো পুলিশের না। আমি ওই কথাটাই বলছি যে সবকিছু পুলিশকে নিয়ন্ত্রণ করতে হবে। হ্যাঁ, এটা শিক্ষা মন্ত্রণালয় করুক, যে ইন্ডিভিজুয়াল মন্ত্রণালয়গুলো তাদের সমাধান করলে আমাদের রাস্তায় ঝামেলাটা কম হয়। তো আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করি। তিতুমিরের কলেজের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়কে রিকোয়েস্ট করার পরে জয়েন্ট সেক্রেটারি একজন যায় কথা বলে সমস্যার সমাধান করা হয়েছিল। আমরা সবসময় ওনাদেরকে রাস্তায় রেখে আমাদের পুলিশের লোক, তাদের 2জন প্রতিনিধি নিয়ে ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা অথবা সচিব মহোদয় বা অন্যদের সাথে যোগাযোগ করে দিই। এই দায়িত্বটা আমরা করি। মাননীয় কমিশনার, আমি তো আসি যে এই যে ফেসবুক ভিত্তিক যে কর্মসূচিগুলো দিচ্ছে, এটাকে আপনারা কিভাবে দেখেন আসলে? এই এখন আপনার হলো মিডিয়ার যুগ, দিতেই পারেন। এটার ব্যাপারে আগামীকালের কর্মসূচির ব্যাপারে কোনো প্রস্তুতি আছে কিনা? অল আউট প্রস্তুতি আছে, আবার ডিপ্লয়মেন্ট থাকবে, কোনো ইয়ে নেই, আপনারা আশঙ্কিত হবেন না, কোনো কিছু ঘটবে না। থ্যাংক ইউ। লাস্ট একটা কোশ্চেন, ডেভিল হান্ট নিয়ে এখানে আসলে পুলিশের ভূমিকাটা কি, কিংবা কতটুকু? পুলিশেরও মেন ভূমিকায়, আমরা তো যৌথ বাহিনী তৈরি করা হয়েছে আমাদেরকে অ্যাসিস্ট করার জন্য। আমরা মেন স্ট্রিমে কাজ করতেছি, আমাদের অনেক অ্যারেস্ট, আমাদের মধ্যে 400-500 অ্যারেস্ট হচ্ছে, 400-500 আমরা অলরেডি অ্যারেস্ট করতেছি। এটা তো একটা ভালো ফলাফল আছে। এখানে একটা গ্যাপ হয়ে যাচ্ছে ডেভিল হ্যান্ডের ব্যাপারে। মাননীয় আইজিপি মহোদয় বলেছিলেন যে সেনাবাহিনী, কোস্টগার্ড, পুলিশ
বিজেপি এদেরকে সমন্বিত করে একটা সেলের বসে সিদ্ধান্ত নিয়ে তারপর অপারেশনে যাবে, ডেভিলেন্ট অপারেশনে। কিন্তু এখানে আমরা দেখছি যে ইন্ডিভিজুয়াল পুলিশ না না, আমরা সবাই করতেছি, সবাই মিলেই তো করতেছি। হ্যাঁ, সম্মিলিতভাবে হচ্ছে। আমরা সবাইকে ডাকি, যে সমস্ত এজেন্সির লোক পাওয়া যায় সাথে করে ডাকে নিয়ে যাই তো আমরা সম্মিলিতভাবে। আমাদের কন্ট্রোল রুম সম্মিলিতভাবে চলতেছে, সম্মিলিতভাবে। থ্যাংক ইউ।